অনেকেই না চিনি নিয়ে একটা ফোবিয়ায় ভোগে, মানে চিনি দেখলেই তারা পালায় যে চিনি খাওয়া মহাপাপ। তারা কিন্তু গুড় খেতে খুব ভালোবাসে, তারা খেজুরের গুড় খেলে তাদের মনে হয় কোনো ক্ষতি নেই, কিন্তু চিনি নৈব নৈব চ। তা আসল ফ্যাক্টটা জানা যাক, চিনি খাওয়া কি সত্যিই স্বাস্থ্যের পক্ষে খারাপ না ভালো? চিনি, যেটা আমরা গ্লুকোজ বলি, সেটা যদি ডাইরেক্টলি খাই সেটা কি হয়, তাড়াতাড়ি ব্লাড সুগার বাড়িয়ে দেয়। আর নাম্বার 2 হচ্ছে, যদি বেশি খাওয়া হয় সেটা লিভারের পক্ষে খারাপ, মোটা হয়ে যায় এবং অন্যান্য মেটাবলিক সিনড্রোমগুলো হয়। আচ্ছা, চিনির বদলে যদি আমরা ফল খাই, ফলে তো থাকে মিষ্টি, সেটা আসলে স্লোলি অ্যাবজর্ব হয়। বা ধরুন ভাত বা রুটি খাচ্ছেন, সেটাও তো আলটিমেটলি গ্লুকোজ আকারেই অ্যাবজর্পশন হচ্ছে, কিন্তু অ্যাবজর্পশনটা একটু আস্তে আস্তে হয়, যার জন্য গ্লাইসেমিক ইন্ডেক্স চিনির যদি 100 হয়, ধরুন ভাতের 67। সুতরাং চিনি যে একদম খারাপ তা কিন্তু নয়। চিনি একটা এসেনশিয়াল নিউট্রিয়েন্ট কাদের জন্য? যারা ধরুন মানে ডেফিসিয়েন্সিতে ভুগছে, হাইপোগ্লাইসিমিয়া হয়েছে, ইভেন নিউট্রিশনের জন্যও কিন্তু চিনি দরকার। এটা তাদেরই বারণ যারা মোটা, যারা জাঙ্ক ফুড খায়, তারা চিনিটা অ্যাভয়েড করুক। চিনি কি শুধু চিনির মধ্যেই থাকে? ভাবুন তো দেখি, আপনার ডোনাটস খেতে ভালো লাগে না? হোয়াইট ব্রেড খেতে ভালো লাগে না? দ্যাট ইজ ইকুয়াল টু চিনি। কোক খান না আপনারা? দ্যাট ইজ ইকুয়াল টু 6 চামচ চিনি। একটু ভেবে দেখবেন, শুধু 1 চামচ চিনি বা 8 চামচ চিনি চায়ের মধ্যে খেলে বিরাট খারাপ কিছু হয় না, এটুকুই মাথায় জাস্ট ঢুকিয়ে রাখুন।